আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 18ই মার্চ 2018-তে ইউপির একটা জেলা, সেটার নাম হচ্ছে সম্ভল। সেখানকার একটা জঙ্গল, চিমিয়া ভ্যালি গ্রামের পাশের জঙ্গল। সেখানে মাথা কাটা দুটো দেহ স্থানীয় লোকজনেরা দেখতে পায়। তারা পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। পুলিশ আশেপাশে সার্চ করে যখন দেখছিল তখন 3 জোড়া জুতো পাওয়া যায়। যারা মারা গেছে তাদের জুতো, আরও একটা ছোট বাচ্চার জুতো পাওয়া যায়, কিন্তু আশেপাশে ওই দুজন ছাড়া আর কোনো দেহ ছিল না। পুলিশ সেই বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। আরও একটা জামা কাপড়ের ব্যাগ পাওয়া যায়। এবার পুলিশ সবাইকে, আশেপাশের এলাকার লোকজনকে জিজ্ঞেস করে যে কেউ এই মহিলা আর তার সঙ্গে যে বাচ্চাটা রয়েছে 10 বছর মতো বয়স তার ব্যাপারে কিছু জানে কিনা। অনেক খোঁজ খবর নেওয়ার পরেও কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারে না যে মহিলাটা মারা গেছে তার আসল পরিচয়টা কি। পুলিশকে বিভিন্ন জায়গা থেকে খবরাখবর পৌঁছে দেয়। এরকম একজন মানুষ পুলিশের কাছে যায়, গিয়ে বলে যে চিমিয়া ভ্যালি গ্রামে কালুয়া বলে একজন লোক থাকে, বয়স 80-র ওপরে। সে কিন্তু আগে একজন সুপারি কিলার ছিল, মানে টাকা নিয়ে লোকজনেদের মারা, এটাই ছিল তার অতীতকালে কাজ, এটাই সে করতো। এখন তার বয়স হয়ে গেছে, এই ধরনের কাজ আর সে করে না। তো তাদের বাড়িতে একটা নতুন ছোট বাচ্চা, আমি আগেই বলেছি 3 জোড়া জুতো পাওয়া গেছিল সেই ডেড বডিগুলোর কাছে। প্রথম জোড়া ওই মহিলার, তার সঙ্গে একটা 10 বছরের বাচ্চার বডি পাওয়া গেছিল। দ্বিতীয় জোড়াটা ছিল সেই বাচ্চাটার আরও একটা ছোট বাচ্চার জুতো পাশেই পড়েছিল, সেটা কিন্তু পুলিশ নিজের সঙ্গে নিয়ে গেছিল। পুলিশ যখন খবর পায় তো পুলিশ কালুয়ার বাড়িতে যায়। কালুয়ার বাড়িতে গিয়ে দেখে সত্যিই সেখানে একটা বছর 4-এর মেয়ে কান্নাকাটি করছে মা মা বলে। এবার পুলিশ তার কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কাঁদছো কেন, বা তোমার মা কোথায়? তো বাচ্চাটা এতই ছোট ছিল, বছর 4 বয়স, আগেই বলেছি, তো সে কিছুই বলতে পারে না পুলিশকে। পুলিশ তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? সে বলে আমার নাম মঞ্জু। পুলিশ কালুয়া আর কালুয়ার যে স্ত্রী সুফিয়া, তাদের দুজনকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটা কে? তখন কালুয়া বলে যে ওটা আমাদের এক আত্মীয়র মেয়ে। পুলিশ এবার নিজের সঙ্গে সেই ছোট্ট জুতো জোড়া যেটা ওই মহিলার বডির পাশে পাওয়া গেছিল সেটা সেই বাচ্চাটার সামনে রেখে দেয়। বাচ্চাটার সামনে রেখে দেওয়া মাত্র বাচ্চাটা কিন্তু কাঁদছিল। সে কিন্তু একটু খুশি হয়ে ছুটে সেই চটিটা নিজের পায়ে পরে নেয় আর বলে যে আমার এই জুতোটা তুমি কোথায় পেলে? পুলিশ কিন্তু এবার বুঝে যায় যে এই জুতোটা এই বাচ্চাটারই। পুলিশ বাচ্চাটাকে নিয়ে বাইরে আসে, বলে চলো তোমার মা আছে বাইরে। বাচ্চাটা ছুটে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মাকে দেখতে পায় না, আবার কান্নাকাটি শুরু করে। পুলিশ তখন কালুয়াকে বলে যে কিছুদিন আগেই 2খানা জুতো পাওয়া গেছিল দুটো বডির পাশে, সেইখানেই ছিল এই জুতোটাও। এই জুতোটা যদি এই বাচ্চাটার হয় তাহলে সেই মহিলাটা নিশ্চয় বাচ্চাটার মা ছিল। তো তুমি নিশ্চয় জানো যে সেই মা কোথায় গেল, কারণ কি তুমি কেন এই মেয়েটাকে নিয়ে এসে নিজের বাড়িতে রেখেছ? কালুয়া কিন্তু কিছুই বলতে চাইছিল না। পুলিশ অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে এপ্রিল মাসের 1 তারিখে আর এপ্রিল মাসের 8 তারিখে 2খানা মাথা, যেটা শরীরের সাথে ছিল না, সেটা বিভিন্ন জায়গায়, দুটো আলাদা আলাদা জায়গায় বেশ দূরে সে দুটো পাওয়া যায়। সেই দুটো ফরেন্সিক ল্যাবে যায়। ল্যাবে যাওয়ার পরে ডিএনএ টেস্ট হয়। বোঝা যায় যে যারা মারা গেছিল তাদেরই এগুলো মাথা, বা তারা দুজন কিন্তু সত্যি সত্যি মা আর সন্তান। কালুয়ার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন জানা যায় যে মহিলা মারা গেছিল তার নাম ছিল মমতা। এবার বলি মমতার ব্যাপারে আর যে বিষয়গুলো জানা যায় জিজ্ঞাসাবাদের পরে। মমতা গাজিয়াবাদে নিজের বাবার সাথে থাকতো। মমতার মা ছিল না, বাবা ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। মমতার সাথে সুনীল নামের একজন ট্যাক্সি ড্রাইভারের প্রেম হয়। মমতা সুনীলের সাথে বাড়ি ছেড়ে চলে যায়, সুনীলের সাথে বিয়ে করে।
সুনীলের সাথে তার দুটো বাচ্চা হয়। বড় ছেলে করণ, যে মমতার সাথেই মারা গেছিল, আর ছোট বাচ্চা তার নাম হচ্ছে মঞ্জু, যে কালুয়ার বাড়িতে ছিল। তো ওই দুজন ছিল মমতার বাচ্চা। মমতার দুটো বাচ্চা, কিন্তু হঠাৎ মমতার সাথে ঝগড়া করে সুনীল তাকে বাড়িতে রেখে দিয়ে কোথাও একটা চলে যায়। মমতা আবার নিজের বাবার কাছে ফিরে আসে। ফিরে আসার পরে মমতা কিন্তু বাবার সাথেই থাকতো। তারপরে মমতার বাবা মারা যায়। মমতার বাবা মারা যাওয়ার পরে মমতা একা হয়ে যায়, সঙ্গে ছিল দুটো বাচ্চা। তখন মমতা আশেপাশের বাড়িতে পরিচারিকার কাজ শুরু করে। একদিন অটোতে নিজের বাচ্চা দুটোকে নিয়ে কোথাও একটা যাওয়ার সময় অটো চালক ওয়াহিদের সঙ্গে মমতার দেখা হয়, পরিচয় হয়। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। ওয়াহিদ এসে মমতার বাড়িতেই থাকতে শুরু করে। তারা দুজন বিয়েও করে নেয়। মমতা ছিল একজন হিন্দু মহিলা, তার সঙ্গে তার দুজন বাচ্চাও ছিল। ওয়াহিদ বিয়ে করার পরে মমতার নাম পাল্টে শাহিন রাখে। তারপরে মমতা আর ওয়াহিদ দুজন কিন্তু একসাথে সংসার করতে শুরু করে। ওয়াহিদের একজন ভাই ছিল, সেও অটো চালাতো। সেও এসে ওয়াহিদদের সাথেই থাকতে শুরু করে। ওয়াহিদ কিন্তু নিজের বিয়ের এই ব্যাপারটা শুধু নিজের ছোট ভাই গুড্ডুকে বলেছিল, নিজের বাড়ির কাউকেই বলেনি। সে মাঝে মাঝেই নিজের বাড়ির লোকজনের সাথে দেখাও করতে যেত। ওয়াহিদের বাড়ির লোকজনেরা ওয়াহিদের জন্য একটা পাত্রী খুঁজছিল। এই ঘটনার 6 মাস আগে কালুয়া আর সুফিয়ার মেয়ে আরমানাকে তারা ওয়াহিদের জন্য খোঁজে, ওয়াহিদের সাথে বিয়ে দেওয়ার জন্য। ওয়াহিদ যখন বাড়ি যায় তারা বিয়ের ব্যাপারে বলে, কিন্তু ওয়াহিদ নিজের সাথে মমতার বিয়ের ব্যাপারটা বলতেই পারে না বাড়ির লোকজনের কাছে। ওয়াহিদ আবার বিয়ে করে ফেলে আরমানার সাথে। আরমানা ওয়াহিদের বাড়িতেই ওয়াহিদের মা বাবার সাথে থাকছিল। ওয়াহিদ কিন্তু শহরে মানে গাজিয়াবাদে নিজের স্ত্রী মমতা আর তার দুটো বাচ্চাকে নিয়ে থাকছিল। আর মাঝে মাঝেই নিজের গ্রামের বাড়িতে যাচ্ছিল, সেখানে কিন্তু তার বিয়ে করা দ্বিতীয় বউ ছিল। এইভাবেই কয়েকটা মাস কাটে। কিন্তু মমতা বুঝতে পারছিল যে তার হাজবেন্ড আজকাল তার দিকে মনোযোগ কম দিচ্ছে। সে সব সময় নিজের গ্রামের বাড়িতে যাচ্ছে। মমতাকে ওয়াহিদ বলেছিল যে সপ্তাহের কিছুদিন সে গাজিয়াবাদে গাড়ি চালাবে আর কিছুদিন সে নিজের গ্রামে গিয়ে গাড়ি চালাবে, কারণ গ্রামে তার খুব ভালো কাজ চলছে। মমতা কিন্তু কোনো সন্দেহ করেনি। মমতা নিজের দুজন বাচ্চাকে নিয়ে নিজে পরিচারিকার কাজ তখনও সে করে। এইভাবেই কিন্তু সময় কাটছিল। একদিন মমতা জানতে পারে যে গ্রামে তার হাজবেন্ড ওয়াহিদ আবার বিয়ে করেছে। ব্যাপারটা জানা মাত্রই সে খুব চিন্তায় পড়ে যায় যে আমার দুজন বাচ্চা আছে, আমি এবার কোথায় যাব। সেই জন্য মমতা মনে মনে ঠিক করে যে সে নিজের শ্বশুর বাড়ি যাবে। তো মমতা নিজের দুটো বাচ্চাকে নিয়ে ওয়াহিদের বাড়ি গিয়ে পৌঁছায়। ওয়াহিদের মা বাবা, আশেপাশের কাকা বা আশেপাশের প্রতিবেশী সবাইকে গিয়ে সে বলে সে ওয়াহিদের প্রথম স্ত্রী। বিয়ের কাগজপত্র সবাইকে দেখায়। সবার সন্দেহের কোনো ব্যাপার ছিল না। তারা সবাই বিশ্বাস করেছিল যে সত্যি সত্যি ওয়াহিদের এটা প্রথম স্ত্রী। মমতা বলে, যেহেতু আমি এই বাড়িরই বউ, এই বাড়িতে ছোট বউ যখন আছে তো আমাকেও থাকতে দিতে হবে। ওয়াহিদের মা বাবা তখন ওদের একটা গরুর গোয়াল ছিল, সেখানে বাচ্চা দুটোকে নিয়ে থাকতে বলে। মমতা কিন্তু তাতেই রাজি হয়ে যায়। মমতা ভাবে যে এটা যেহেতু শ্বশুর বাড়ি, এখানকার অধিকারটা ছাড়া যাবে না। এখানটা ছেড়ে চলে গেলে বড় হাতছাড়া হয়ে যাবে। তাই জন্য সে কষ্ট করেও সেই গোয়ালে থাকতে শুরু করে দুজন বাচ্চাকে নিয়ে। এদিকে ওয়াহিদের দ্বিতীয় বউ আরমানা, সে এই ব্যাপারটা জানার পরে ভীষণ রেগে যায়। দুঃখ তো পাই। সে নিজের হাজবেন্ডকে বলে যে সে বাপের বাড়ি চলে যাবে, সে আর কিছুতেই ফিরে আসবে না। সে সেদিন ফিরে আসবে যেদিন মমতাকে আর তার দুজন বাচ্চাকে মেরে ফেলা হবে, তবেই সে কিন্তু ফিরে আসবে। এই কথা বলে সে রাগ করে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়িতে আগেই বলেছি কালুয়া আর কালুয়া স্ত্রী, সে হচ্ছে সুফিয়া। কালুয়া ছিল একজন সুপারি কিলার
আরমানা বাপের বাড়িতে গিয়ে এখানকার সমস্ত বিষয়টা সেখানে গিয়ে জানায়। তারাও ভীষণ রেগে যায়। আরমানা ওয়াহিদকে পরিষ্কার জানিয়ে দেয় যতক্ষণ না মমতা আর তার দুজন বাচ্চাকে মেরে ফেলা হবে সে বাপের বাড়ি থেকে ফিরে আসবে না, সে ওয়াহিদের সাথে কিছুতেই থাকবে না। এবার ওয়াহিদ প্ল্যানিং করছিল যে কিভাবে কি করা যায়। তখন কালুয়া আর তার স্ত্রী বলে যে তোমার প্রথম স্ত্রী মমতাকে আর তার বাচ্চাদেরকে রাস্তা থেকে সরানোর দায়িত্ব আমাদের। তুমি একদিন বুঝিয়ে সুঝিয়ে তাকে চিমিয়াওয়ালির পাশের যে জঙ্গল আছে সেখানে নিয়ে এসো। এই ঘটনাটা বা এই প্ল্যানিংয়ের মধ্যে ওয়াহিদ নিজের ভাই গুড্ডুকেও জড়িয়ে ফেলে। গুড্ডুকে সমস্ত প্ল্যানিংটা বলে। সেই প্ল্যানিং হিসাবে তারা যায় মমতার কাছে। মমতার কাছে গিয়ে বলে যে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি এই গোয়ালে রয়েছো, চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা অন্য একটা ভাড়ার ঘর দেখেছি সেখানে যাব। তো সেখান থেকে তারা বাসে উঠে সেই চিমিয়াভালি যে জঙ্গল তার কাছাকাছি তারা নেমে যায়। কারণ ওয়াহিদ মমতাকে বলে যে এখানে নেমে যাও, তারপরে একটা শর্টকাট রাস্তা আছে সেখান দিয়ে গিয়ে আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাব। তখন তারা নেমে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। ওয়াহিদ ছিল, ওয়াহিদের ভাই গুড্ডু ছিল, আর মমতা তার সঙ্গে ছিল তার 10 বছর আর 4 বছরের দুটো বাচ্চা। তারা এগিয়ে চলেছে। হালকা অন্ধকার হয়ে এসছে। আগে থেকে প্ল্যানিং করাই ছিল। সেই জঙ্গলের মধ্যে ওয়াহিদের শ্বশুর কালুয়া লুকিয়েছিল। বেশ কিছুক্ষণ হাঁটার পরে সবাই ক্লান্ত হয়ে যায়। গুড্ডুর কাছে ছিল একটা জলের বোতল, আগে থেকেই তাতে কিন্তু ওষুধ দেওয়া ছিল। তো সে নিজের বৌদি মমতার দিকে এগিয়ে দেয় জলের বোতল। মমতা জলটা খায় আর তার ছেলে করণ সেও জল খায়। দুজন জল খাওয়ার পরে একদম নেতিয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর যে ছোট মঞ্জু 4 বছরের মেয়েটা সে কিন্তু জল খায় না, সে বলে তার জল তেষ্টা পায়নি। যখন মমতা আর মমতার ছেলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তখন কালুয়াকে ডাকা হয়। কালুয়া আসে। কালুয়ার কাছে ধারালো যন্ত্র ছিল, সেটা দিয়ে দুজনকেই শেষ করে ফেলা হয়। আর যে ছোট বাচ্চাটা তার দিকে যখন এগিয়ে যায়, বাচ্চাটা খুব ছোট ছিল, সে কিন্তু ভয় পেয়ে যায়। সে সমস্ত ব্যাপারটা দেখছিল। সে নিজের বাবা মানে ওয়াহিদের পাটা জড়িয়ে ধরে কোলে ওঠার জন্য, কারণ সে ওয়াহিদকেই নিজের বাবা বলে জানতো। সে বাবা বাবা বলে জড়িয়ে ধরে। তখন ওয়াহিদ বলে যে এ খুব ছোট, এ তো কিছু বোঝেই না, তো একে ছেড়ে দাও। তো তারপরে ওয়াহিদ সেই বাচ্চাটাকে কোলে নিয়ে, বাচ্চাটার চটিটা কখন খুলে পড়ে যায় পা থেকে সেটাও ওয়াহিদ জানে না। তো সে তাকে নিয়ে গিয়ে সে নিজের শ্বশুর বাড়িতে মানে কালুয়ার বাড়িতে সেই মেয়েটাকে রেখে দেওয়া হয়। আর বাচ্চাটা কিন্তু সব সময় মা মা করে কান্নাকাটি করছিল। সেই জন্যই শেষ পর্যন্ত কালুয়া বা কালুয়ার যে দুজন সঙ্গী ওয়াহিদ আর ওয়াহিদের ভাই গুড্ডু সবাই ধরা পড়েছিল। আরও একটা ব্যাপার, আরমানা কিন্তু ওয়াহিদকে বলেছিল যে মমতা আর তার বাচ্চাদেরকে মেরে ফেলার পরে তাদের মাথাটা এনে যদি দেখানো হয় তবেই সে বিশ্বাস করবে, আর তবেই সে আবার ওয়াহিদের সাথে শ্বশুরবাড়ি ফিরে যাবে বা ওয়াহিদের সাথে ঘর সংসার করবে। এই শর্তটার জন্যই ওয়াহিদ কিন্তু মাথা দুটো নিয়ে যায় একটা পলিথিনে করে, নিয়ে গিয়ে তার স্ত্রীকে দেখায়। স্ত্রী সন্তুষ্ট হয়। আরমানাকে মাথা দেখিয়ে দেওয়ার পরে একটা প্যাকেট ওয়াহিদ আর অন্য প্যাকেটটা ওয়াহিদের ভাই গুড্ডু নিয়ে যায়। নিয়ে গিয়ে মাথা দুটোকে দুটো বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে চলে আসে। তারপরে বেশ কিছুদিন কেটে যায়। মমতার যে মেয়ে যে সবসময় কাঁদছিল তার জন্যই পরে পুলিশ ওয়াহিদকে, কালুয়াকে, গুড্ডুকে, সুফিয়াকে আর আরমানাকে সবাইকে অ্যারেস্ট করেছে। এখন তারা সবাই বিচারাধীন। আর ছোট্ট যে মঞ্জু যে নিজের মাকে হারিয়ে ফেলেছিল তাকে চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।